একদিন গৌতম বুদ্ধ ওনার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন, আর তখনই একটি শিষ্য বলে, প্রভু, মানুষের জীবনের প্রতিটি কষ্টকেই কি দূর করা যায়? এরপর গৌতম বুদ্ধ বলে, হ্যাঁ, প্রতিটি দুঃখই দূর করা যায়। আর এই কথাটিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি তোমাদের একটি গল্প শোনাচ্ছি। একবার একটি জমিদারের বাড়িতে একটি চাকর কাজ করত, আর ওই চাকরটি দীর্ঘদিন থেকে ওই জমিদারের বাড়িতেই কাজ করত। আর চাকরটি অনেক সৎ ছিল, এছাড়া সম্পূর্ণ বাড়ির খুব ভালোভাবে খেয়াল রাখত এবং পরিষ্কার রাখত। আর এই কারণেই জমিদার ওই চাকরকে অনেক ভালোবাসত। আর একদিন সন্ধ্যের সময় যখন জমিদার বাড়ি আসে, তখন তিনি দেখেন ওনার একটি পুরনো দেওয়াল ঘড়ি ভেঙে পড়ে আছে। আর জমিদার ওই চাকরকে ডেকে জিজ্ঞেস করে যে এই ঘড়িটা কিভাবে ভেঙে গেল। এরপর চাকর বলে যে, মালিক, আমি ঘর পরিষ্কার করছিলাম আর আমার হাত থেকে ঘড়িটা নিচে পড়ে গেছে। ভুলটা আমারই ছিল, তাই দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপর জমিদার একটু রেগে গিয়ে বলে, ক্ষমা চেয়ে আর কি হবে, ঘড়িটা তো আর ফিরে আসবে না। ঘড়িটা দীর্ঘদিন থেকে আমার ঘরেই আছে, আর তুমিও জানতে ওই ঘড়িটা আমার কতটা পছন্দের ছিল। ওই চাকরকে একটু বকা ছাড়া জমিদারের আর কিছুই করার ছিল না, কারণ এই চাকরটা দীর্ঘদিন ধরে ওনার সেবা করছে। তাছাড়া ওই চাকরটা অনেক সৎও ছিল। ওই রাত্রে জমিদার একটু ঘুমাতে পারেনি, সারা রাত কেবল এদিক ওদিক করতে থাকে। ওই ঘড়িটা ভেঙে যাবার কথা বারবার জমিদারের মনে পড়ছিল। আর যখন জমিদারের ঘুম আসেনি, জমিদার বিছানা থেকে উঠে বাইরে বেরিয়ে আসে। আর জমিদার দেখে যে তার চাকর নাক ডেকে ঘুমাচ্ছে। এটা দেখে জমিদার আরও বেশি কষ্ট পায়, আর মনে মনে ভাবে যে মালিকের লোকসানে এর কোনো ফারাকই পড়েনি, এ তো কোনো দুঃখই পায়নি, এ তো আনন্দে ঘুমিয়ে আছে। চাকরকে এত শান্তিতে ঘুমিয়ে থাকতে দেখে জমিদার একটি প্ল্যান তৈরি করে। পরের দিন সকালে যখন সব কাজ শেষ হয়ে যায়, সন্ধ্যের সময় জমিদার ওই চাকরকে ডাকে আর বলে যে, দেখো, কাল অনেক বড় লোকসান হয়ে গেছে, আর সেই কারণেই আমি অনেক রেগেছিলাম, যার কারণে আমি তোমাকে একটু বকেছিলাম। এছাড়া আমার মনে আজও দুঃখ আছে, কিন্তু সেটা ওই ঘড়ির জন্য নয়, বরং তোমার জন্য। তুমি আমার কাছে এতদিন থেকে কাজ করছো, আমার সেবা করছো, এই কারণেই কাল আমি মনে মনে ভেবেছিলাম তুমি আমার এত সেবা করো, তোমাকে কিছু পুরস্কার দেওয়া দরকার। আর ভেবেছিলাম এই ঘড়িটা তোমাকে দেব, কিন্তু কি করব, ঘড়িটা তো তুমি ভেঙে ফেলেছ। আজ যদি ঘড়িটা না ভাঙতো, তাহলে ঘড়িটা আজ তোমার হতো। এটা বলেই জমিদার ওনার ঘরে চলে যায় এবং শান্তিতে ঘুমিয়ে পড়ে। কিন্তু চাকর সারা রাত্রি ঘুমাতে পারেনি। বারবার চাকরের মনে একটি কথাই আসছিল যে যদি ঘড়িটা না ভেঙে যেত, তাহলে আজকে ঘড়িটা আমার হতো। এরপর গৌতম বুদ্ধ তার শিষ্যদের বলেন, এখন নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ যে লোভ এবং আশা এটাই দুঃখের সবথেকে বড় কারণ। আর এই লোভ ও আশাকে ত্যাগ করেই সব দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যখন ওই ঘড়িটার সম্পর্ক জমিদারের সঙ্গে ছিল, তখন সেটা ভেঙে যাবার দুঃখ জমিদারের হয়েছিল, কারণ জমিদারের মনে ওই ঘড়িটার প্রতি লোভ ছিল। কিন্তু যখনই ওই ঘড়ির সম্পর্ক চাকরের সঙ্গে যুক্ত হয়, তখন ওই চাকরের মনে ওই ঘড়ির প্রতি লোভ তৈরি হয়ে যায়। আর এখন ওই ঘড়ি ভেঙে যাবার দুঃখটা জমিদারের কাছে থেকে চাকরের কাছে চলে আসে। তাই আপনিও যদি আপনার জীবনে সমস্ত দুঃখ, কষ্ট ও আফসোস থেকে বাঁচতে চান, তাহলে আপনার জীবন থেকেও লোভ ও আশাকে ত্যাগ করুন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।